জীবন চলে যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না। সংশোধন হয়ে যাবেন আজকের থেকে, যেহেতু তাকওয়াবান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ বড় আশা করে আমাদেরকে এই মাসটা দিলেন, রমজান মাস। নবীজি বলেন, রমজান পাওয়ার পরে কোন মানুষ জীবনের অপরাধ গুলো যদি মাফ করিয়ে জান্নাতি হতে না পারে, ওই লোকটা কপাল পোড়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের উপর আমি লিখে দিলাম সিয়ামকে। কি করলাম? আমি ফরজ করে দিলাম। এ কথা এখানে আল্লাহ দেয়নি, কতিবা লিখে সই স্বাক্ষর করে দিলাম। এ মাহফিলের সভাপতি যিনি আছেন, প্রধান অতিথি শিল্পপতি, উনি যদি এত বড় টাকাওয়ালা মানুষও যদি বলে এই জমিটা মসজিদের নামে আমি দিয়ে দিলাম, এ কথার কোনো দাম আছে? নেই। যদি এটা সই স্বাক্ষর করে, দলিল করে, স্টাম্প করে মসজিদ কমিটিকে দেয়, জমির দাম আছে না নেই? যত বিধান আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে দুনিয়ায় পাঠালেন, আর রোজার মতো, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহ আরশে নিয়ে বিশ্ব নবীকে নিজে উপহার দিলেন। শুধু আমাদের উপরে আল্লাহ এটা লিখে দেননি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমাদের পূর্বে যত জাতি এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবার উপরে রোজা ছিল। সবার উপরে কি ছিল? ইসলামের অন্যান্য বিধান হয়তো কম বেশি ছিল, কিন্তু রোজা সবার উপরে ছিল। আল্লাহ দিয়েছিলেন কেন? যে এটা লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন খোদা ভীতি অর্জন করতে পারে। এখন খোদা ভীতি কি? আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে ঘরের ভেতরে বসে থাকা। বলেন বলেন, তাকওয়া যে কি এটা আমরা অনেকে জানি না। ভয়ের অনেকগুলো আরবি আছে। ইনজার মানেও ভয় দেখানো, খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাত্তাকুন দিলেন কেন? খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ বাঘ দেখে পায়, সাপ দেখে পায়। পুলিশ দেখে ভয় পায় না মানুষ? পুলিশ দেখে যে ভয় পান, এটা খাউফ। আর তাকওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি কথা বোঝাতে পেরেছি? বেপরদায় চলা আল্লাহর নিষিদ্ধ কাজ। এই কথা বলেন না কেন? বেপরদায় চলা কার নিষিদ্ধ কাজ? আজকে থেকে বেপরদায় চলবো না, এটা ঘৃণা করে ছেড়ে দিলাম, এর নাম তাকওয়া। অলঙ্ক নাচ দেখা, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। বলেন বলেন, মোবাইলে যাদের এরকম অলঙ্ক নাচ আছে, এরকম গান আছে, আজকে থেকে আমি শুধু দেখবো না, না ঘৃণা করে ডিলিট করে দিলাম, এর নাম তাকওয়া। কাদের কাদের আছে মোবাইলে দেখি হাত তোলেন তো। একজন। না না, আমি তো এটা বোঝাতে চাই। আমি বলতে চেয়েছি যাদের মোবাইল এরকম ওলট পালট জিনিস আছে, এই মুহূর্তে ডিলিট করবেন। খালি ওয়াজ শুনতে আসে না, এক্ষণে ডিলিট করেন। আর এই রমজানে সিদ্ধান্ত নেবেন, জীবনে যতদিন বেঁচে আছি, শয়তান যতই ধোঁকা দিক, যৌবনের তাড়নায় পড়ে হলেও আমি এই হারাম কাজে আর যাব না। যদি ঘৃণা করে আপনি আজকে ছেড়ে দিতে পারেন, একটা অনির্বচন শোক আপনি পাবেন। ছাড়বেন কারা কারা? হাত তোলেন তো। এই হাত তোলার দরকার নেই, আপনাদের এই চরিত্র কিরকম আমার বোঝা হয়ে গেছে। দাড়িওয়ালা মানুষ, 80-90 বছর বয়স, যদি হাত তোলে যে আমি ডিলিট করে দেবো ওর মোবাইল দেখি। দাদা দেখি মোবাইল দেখি। পরিমনের নায়িকা নাকি মাহিয়া মাহিদ কি আছে দেখি, দেখে নিয়ে আসেন, আসেন এদিকে আসেন। আপনার মোবাইল দেখে তারপর বাস শুরু করছে। মোবাইলে আপনার হাত তোলা দরকার কি? মোবাইল যাদের আছে তারা হাত তোলেন। আমার ভাইরা, রমজানের গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক জানিয়েছেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, আমি আল্লাহ বললাম সে যেন অবশ্যই রোজা রাখে। শুধু রোজা রাখে বলেনি, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। এটার গুরুত্ব এত বেশি, নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে।
কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কখন কোন সূরা দেওয়া লাগবে, এটা কোরআনে আল্লাহ বলেন না কেন? যাকাত ফরজ, যাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে কোরআনে আল্লাহ দেয়নি, এটা হাদিসে আছে। হজ ফরজ, হজের কোথায় কোথায় যাওয়া লাগবে, কোথায় কোথায় না গেলে হজ হবে না, এটা কোরআনে আল্লাহ দেয়নি, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পুরার রুকুর ভেতরে দিয়েছেন, এখান থেকে শুরু, এই করলে রোজা হয়, এই করলে রোজা ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ।